বন্ধুরা, আপনি কি কখনো এমন এক গ্রামের কথা শুনেছেন যেখানে মানুষ অনায়াসে ১০০ বছর বা তার বেশি সময় বেঁচে থাকে? আজ আমরা আপনাদের এমন একটি গ্রাম সম্পর্কে বলবো যার নাম হুঞ্জা উপত্যকা। এটি শুধুমাত্র একটি গ্রাম নয়, একটি জীবন্ত দৃষ্টান্ত যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে এবং দীর্ঘজীবী হয়। হিমালয়ের কোলে অবস্থিত এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত, তেমনি এখানকার মানুষের জীবনধারা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতিও বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলের কারাকোরাম পর্বতমালার মাঝে অবস্থিত এই হুঞ্জা উপত্যকা যেন এক মুকুটের রত্ন। এখানকার শীতল হাওয়া, নির্মল প্রকৃতি এবং শান্ত পরিবেশ শুধু চোখ নয়, মনকেও প্রশান্ত করে। উপত্যকাটি ছোট হলেও এর প্রভাব বিশাল। মাত্র ২০,০০০ মানুষের বসবাস এই ছোট্ট গ্রামে, যা গোটা পৃথিবীর জন্য এক বড় শিক্ষা। আজ আমরা জানতে চলেছি এই স্বর্গীয় স্থানের সকল খুঁটিনাটি। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল। আর নতুন বন্ধুরা, পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটিতে প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। এখানকার মানুষের দীর্ঘ আয়ু এবং রোগমুক্ত জীবনের পেছনে প্রথম কারণ হলো তাদের খাদ্যাভ্যাস। তারা অত্যন্ত স্বাস্থ্যকর জীবনযাপন করে, যা মূলত তাদের খাদ্য তালিকায় প্রকাশ পায়। স্থানীয় ফলমূল এবং শাকসবজিতে ভরপুর তাদের খাবার তালিকায় আছে এপ্রিকট, যাকে বলা হয় সুপারফুড। এপ্রিকট শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, এটি তাদের শরীরকে শক্তি দেয় এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। এখানকার মানুষ এপ্রিকটের তেল ব্যবহার করে, যা তাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তারা পান করে পাহাড়ি হিমবাহ থেকে আসা বিশুদ্ধ পানি। এই পানি শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও ভরপুর। এর মধ্যে প্রাকৃতিক খনিজ আছে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। হুঞ্জার মানুষরা মাংস কম খান এবং তাদের খাদ্যের বেশিরভাগ অংশ উদ্ভিদ ভিত্তিক। এই কারণেই তারা দীর্ঘজীবী এবং রোগমুক্ত। তাদের দৈনন্দিন জীবনধারাও তাদের দীর্ঘজীবনের আরেকটি কারণ। পাহাড়ি পথে হাঁটা, চাষাবাদ করা এবং দিনভর বিভিন্ন শারীরিক কার্যকলাপে ব্যস্ত থাকা তাদের শরীরকে কর্মক্ষম রাখে। এছাড়া তাদের মানসিক শান্তি এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তাদের সুস্থ রাখে। হুঞ্জার মানুষ বিশ্বাস করেন যে সুখী মনই সুস্থ শরীরের চাবিকাঠি। শুধু শারীরিক নয়, এখানকার মানুষদের মানসিক গুণাবলীও দারুণ প্রশংসনীয়। তারা সবাই শিক্ষিত এবং শিক্ষার প্রতি অত্যন্ত আগ্রহী। হুঞ্জা উপত্যকায় শিক্ষার হার প্রায় ৯০%। নারী ও পুরুষ উভয়ই সমানভাবে শিক্ষা গ্রহণ করেন এবং নিজেদের জীবনে তার প্রতিফলন ঘটান। এখানকার নারীরা শুধু শিক্ষিতই নন, তারা কর্মক্ষেত্রেও পুরুষদের সঙ্গে সমান তালে কাজ করেন। এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তাদের জীবনকে আরো সুন্দর করে তুলেছে। এখানকার সংস্কৃতিও বেশ আকর্ষণীয়। হুঞ্জার মানুষ ইসমাইলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা মানবতা, আধ্যাত্মিকতা এবং শান্তির উপর গুরুত্বারোপ করেন। তাদের উৎসব এবং আচার অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ এবং মানবিক। নওরোজ তাদের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি, যা বসন্তের আগমনে পালন করা হয়। এই সময় তারা নাচ, গান এবং সামাজিক মেলামেশায় মেতে ওঠে। এমনকি তাদের আচার অনুষ্ঠানেও জীবনের প্রতি তাদের ভালোবাসা ফুটে ওঠে। এখানকার রোগমুক্ত জীবনযাত্রার আরেকটি বড় কারণ হলো তাদের প্রাকৃতিক পরিবেশ। হুঞ্জা উপত্যকার বিশুদ্ধ বাতাস এবং সবুজ পরিবেশ তাদের জীবনের মানকে উন্নত করেছে। এখানকার মানুষরা ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো রোগে খুব কমই আক্রান্ত হন। তারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করে এবং প্রতিদিন শারীরিক পরিশ্রম করে। হুঞ্জা উপত্যকা শুধু এখানকার মানুষের জন্য নয়, পর্যটকদের জন্য এক বিস্ময়। এখানে আছে প্রাচীন দুর্গ যেমন বালতিতো ফোর্ট এবং আলতিতো ফোর্ট, যা পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। এছাড়া এখানকার গ্রাম্য পরিবেশ, স্থানীয় বাজার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য অনেক পর্যটক এখানে আসেন। পর্যটকরা এখানকার আতিথেয়তা এবং প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন। তবে সবকিছুর মতো হুঞ্জা উপত্যকাও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানকার হিমবাহ গলতে শুরু করেছে। এটি ভবিষ্যতে পানির সংকট তৈরি করতে পারে। এছাড়া আধুনিকীকরণের কারণে তাদের ঐতিহ্যও হুমকির মুখে পড়েছে। তবে এখানকার মানুষ তাদের ঐতিহ্য এবং পরিবেশ রক্ষায় সচেষ্ট রয়েছে। তারা বিশ্বাস করে তাদের পরবর্তী প্রজন্মকেও এই সুন্দর পরিবেশ উপভোগ করার সুযোগ দিতে হবে। এখানকার অর্থনীতি মূলত কৃষি, পর্যটন এবং ছোট ছোট হস্তশিল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানকার মানুষের কাছে সবকিছুই স্থানীয়ভাবে উৎপন্ন। এখানকার প্রচলিত পদ্ধতিতে কৃষি চাষাবাদ করা হয়, যা প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত হয় এবং এতে কোনো রাসায়নিক সারের ব্যবহার নেই। ফলস্বরূপ তাদের কৃষিপণ্য অত্যন্ত পুষ্টিকর এবং নিরাপদ। এছাড়া এখানে হুঞ্জার মানুষের আধ্যাত্মিকতা এবং প্রার্থনার গুরুত্ব অনেক বেশি। তারা প্রতিদিন কিছু সময় তাদের ধর্মীয় আচার পালন করেন, যা
যা তাদের মন ও শরীরকে সুস্থ রাখে। তারা বিশ্বাস করেন যে আধ্যাত্মিক জীবনের প্রতি তাদের প্রতিশ্রুতি তাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং সুন্দর করে তোলে। তাদের এই আধ্যাত্মিকতা তাদের কর্ম এবং তাদের সমাজে ভালোবাসা ও শান্তির অনুভূতি সৃষ্টি করে। হুঞ্জা উপত্যকার প্রকৃতি এবং পরিবেশও তাদের সুস্থ জীবনযাত্রার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার বিশুদ্ধ বাতাস, পরিষ্কার পানি এবং সবুজ পরিপ্রেক্ষিত তাদের জীবনকে নতুন করে জাগ্রত করে। একাধিক গবেষণায় দেখা গেছে প্রাকৃতিক পরিবেশে বসবাস মানুষকে শারীরিক এবং মানসিকভাবে আরো শক্তিশালী করে তোলে। হুঞ্জার মানুষ সেই প্রাকৃতিক উপকারিতা ব্যবহার করে তাদের জীবনকে দীর্ঘ, সুস্থ এবং সুখী করে তোলে। বন্ধুরা, হুঞ্জার এই জীবনধারা আমাদের অনেক কিছু শেখায়। কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায়, কিভাবে শান্তিপূর্ণ সমাজ তৈরি করা যায় এবং কিভাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচা যায়, এই সব কিছুই আমরা এখান থেকে শিখতে পারি। তাদের জীবন আমাদের শেখায় প্রকৃত সুখ বড় বড় বিলাসিতা নয়, বরং একটি সুস্থ শরীর এবং প্রশান্ত মনে নিহিত। এখানকার মানুষরা আমাদের দেখায় কিভাবে আমরা আমাদের জীবনকে সহজ, শান্তিপূর্ণ এবং সুন্দর করে তুলতে পারি। আপনারা কি কখনো এমন গ্রামে যেতে চান যেখানে জীবন এতটা সুন্দর এবং সরল? আপনার মতামত জানাতে বলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।